সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করলা দিয়ে খুবই ইউনিক একটি রেসিপি করে দেখাবো। একটু অন্যরকম করে তৈরি করব। এটা খেতে কিন্তু খুবই মজার হবে। আর যারা করলা তিতার জন্য খেতে চান না, এভাবে করে দেখবেন অনেক বেশি মজা লাগবে খেতে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি কিছু করলা নিয়েছি। এখন এটার দুই সাইডটা একটু কেটে নিব। তারপর মাঝখানে এভাবে দুই ফালি করে নিব। এভাবে সবগুলো আমি কেটে নিব। তারপরে এইভাবে বিচিগুলি ফেলে দিতে হবে। একটা চামচের সাহায্যে এইভাবে বিচিগুলি সুন্দরভাবে ফেলে দিব। করলাটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এটা প্রথমেই ধুয়ে নিতে হবে, পরে আর কিন্তু ধোয়া যাবে না। এই তো এইভাবে আমি সবগুলি করে নেব। সবগুলি আমার করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে কিছু ডাল নিয়েছি, মসুর ডাল। মসুর ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জগ নিয়ে নিলাম। এটা আমি হ্যান্ড ব্লেন্ডারে করব। এটা চাইলে কিন্তু আপনারা পাটায়ও করে নিতে পারেন। আমি প্রথমে ডালগুলি দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। এখন এটা আমরা ব্লেন্ড করে নিব। একদম মিহি করে করতে হবে না, একটু দানা দানা থাকলেও সমস্যা নেই। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম 1 কাপের মতো। তারপর আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তারপর এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এই তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা সাইডে রেখে দিব। তারপরে আমি যে করলাগুলি আগে বিচি ফেলে রেখেছিলাম, এখন এটা আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নিব। হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নিব। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এখন একটা করে করলা নিব আর ডালের মিশ্রণটা এইভাবে একদম ভরে ভরে দিয়ে দিব। এটা সুন্দর মতো দিয়ে দিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে। এই তো এইভাবে আমি সবগুলি করে নিব। এই তো আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। আমরা এখন এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে করলাগুলি দিয়ে দিব। তেলে দেওয়ার সময় অবশ্যই যেই সাইডের ডালের মিশ্রণটা আমরা দিয়েছি ওই সাইডটা নিচের দিকে দিব, তাহলে এটা একদম সেট হয়ে যাবে আর খুলে আসবে না। তারপর নিচ সাইডটা যখন একটু কালার চলে আসবে, তারপরে আমরা এটা উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে। এটা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপিগুলি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে কিন্তু অনেক টাইপের রান্না আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যারা করলা খেতে পছন্দ করেন না, এভাবে করে দেখতে পারেন। এটা কিন্তু একটুও তিতা লাগবে না, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো আমাদের করলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এটা তেল থেকে তুলে নিব। এই তো তৈরি হয়ে গেল করলা দিয়ে খুবই মজার একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল।
আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।